হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। মন ব্লগিং এন্ড লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। আর আজকে দেখো নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে শিবরাত্রি। আর আজকের ব্লগটা কিন্তু কেউ মিস করবে না। আজকের ব্লগটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে। আর আজকে শিবরাত্রি, তাই শিবরাত্রির সবাইকে অনেক 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 শুভেচ্ছা। আর আজকে সকাল থেকে উপোস করে রয়েছি। তো শিবের মাথায় জল ঢালবো, তো তারপর খাওয়া দাওয়া করবো। আর এদিকে বাড়ির কিন্তু আমি এখনো স্নান টান করিনি। তো এই যে দেখো বাসি ড্রেসটা কিন্তু আমি চেঞ্জ করে নিয়েছি, নাইটিটা। তো আমি এখন ওইদিকে রান্নাটা বসিয়ে দিয়েছি, তো যতটা পারি এগিয়ে রাখি। আর তারপর বাকিটা আবার পুজো সেরে এসে করা যাবে। আর এদিকে তোমার দাদা ভাই এখন গেছে ঠাকুর ঘরে। আর প্রিয়মের জন্য আজকে বসে ভাত খাওয়ানোর একটু সময় নেই সকালে, তাই আজকে একটু ম্যাগি করে দিয়েছি। আর আজকে কার স্কুলেও পাঠাইনি। আর ওদের কালকে স্কুল ছুটি ছিল, আজকে স্কুল খোলা, তো আজকে আর পাঠাইনি। আজকে যেহেতু শনিবার, তো থাক, একদম সোমবার থেকেই পাঠাবো। তো এই যে ও এখন অপেক্ষা করছে কখন ম্যাগি খাবে। ওর ম্যাগিটাই মাত্র করেছি, ঠান্ডা হচ্ছে। আর ওইদিকে আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি, ডাল সেদ্ধ হয়ে গেছে। আর ভাতটা হচ্ছে, তারপরে আমি স্নান করব। ভাতটা কিন্তু অনেক আগেই বসিয়ে দিয়েছি, তো ভাতটা প্রায় হয়েই আসছে। তার বেশিক্ষণ লাগবে না। আর এদিকে ডাল সিদ্ধটা বসিয়েছিলাম, তো খুলে দেখলাম ডালে একদম জল নেই। তো এই জল দিয়ে একটু বসিয়ে দিয়েছি, আর একটু হলেই হয়ে যাবে। আর এদিকে দেখো এর ম্যাগিটা ঠান্ডা করতে দিয়েছি, ও তো একদম থাকতে পারছে না ম্যাগিটা না খেয়ে। তো চলে এসছে দেখতে ম্যাগিটা ঠান্ডা হয়েছে কিনা। তো চলো ওকে ম্যাগিটা দিয়ে দিই। তো এই যে ও এখন ম্যাগিটা নিজে নিজেই খেয়ে নেবে। আর ভাতটা অনেক আগেই বসিয়েছিলাম, ভাতটা প্রায় হয়েই গেছে। আর এই যে প্রিয়মকেও তো বসে খাওয়ানোর সময় নেই, তো ওকে খাবারটা দিয়ে দিয়েছি। ও এখন একাই বসে বসে খাচ্ছে। তো সেই জন্যই আজকে ওকে ম্যাগিটা করে দেওয়া, কারণ আজকে বসে খাওয়ানোর একটু সময় নেই। তাই আজকে সকালে ভাতও করিনি, একদম দুপুরেরই ভাতই করেছি। আর ওকে দিয়ে দিয়েছি, কারণ ও ম্যাগিটা খেতে ভালোবাসে, ও নিজেই খেয়ে নেবে সেজন্য। তো চলো ওকে একবার দেখাই ওকে নিজে নিজে কেমন খাচ্ছে। আর তোমরা ব্লগটা দেখতে থাকো। তো দেখো কেমন একা একাই খাচ্ছে। সেই জন্যই ওকে আজকে ম্যাগিটা করে দেওয়া, কারণ আমাকে বসে খাওয়ানোর একটুও সময় ছিল না। তো গাইস দেখো আমি কিন্তু এই যে ফাইনালি রেডি হয়ে গেছি, একটা লাল পাড়ের সাদা শাড়ি পরেছি। যেহেতু আজকে শিবরাত্রি, জল ঢালবো। তো জল ঢালাটা আমাদের এখানে হবে না, তো আমি এই মন্দিরে পুজো দিয়ে আমাদের ওই বাড়িতে চলে যাবো, ওইখানে মন্দিরে জল ঢালবো। তো এই যে দেখো এই ব্যাগের মধ্যে আমি কিন্তু সব নিয়ে নিয়েছি। তো চলো। আর প্রথমে আগে সামনের মন্দিরে পুজো দিয়ে তারপর যাব ওই বাড়িতে। তো আমাদের মহাদেবকে এই শীতলা মন্দিরে নিয়ে এসেছে, কারণ আমাদের শিব মন্দিরে এখন কাজ হচ্ছে। তো ওখানে প্রতিষ্ঠা হওয়ার পর ওইখানেই জল ঢালা হবে। আর এই যে মামা বাড়িতে আসতে না আসতেই প্রথমে আগে দেখো দোকানে লিচি ড্রিঙ্ক ছিল, তো লিচি ড্রিঙ্ক খেয়ে নিল, মামা দিয়েছে। আর এসে না সেই মাকে বললাম ফলগুলো আগে টপটপ করে কেটে দাও, আর আমি থালাটা সুন্দর করে সাজিয়ে নিই। তো মা এখানে ফুল বেলপাতা সবই রেডি করে রেখেছে, ঠাকুরের থালা আরে সব ধুয়ে রেখেছিল। তো এখানে টপটপ করে কেটে তো চলে এসেছি দেখো সোজা মন্দিরে। তো প্রথমে পুজোটা শুরু হয়ে গেছে। তো আমরা পরের বারের পুজোটা দেব, তারপর জল ঢালবো। আর আসতে না আসতেই মা বললো পুরোহিত মশাই নাকি চলে এসেছে, সেই জন্য আরও তাড়াহুড়ো করে আসা। আর তোমাদের দাদাভাই এদিকে আমাকে ভিডিওটা করে দিচ্ছিল। আর এখানটায় আমাদের দেখো চড়কের মানে গাজনের সময় এখানে হচ্ছে হিন্দোলাই দোলানো হয়। আর পুজো সারা হতে না হতে আমি কিন্তু আগে দুধ ঢেলেছি। আর যেহেতু আমার বাপের বাড়িতে গরু আছে, তো মা বললো দুধটাই ঢালতে। তো দুধ ঢেলেছি, তারপরে এই যে বাইরের হরগৌরীতে চলে এসেছি, এখানে যে জল ঢেলে দিচ্ছি। আর অনেকক্ষণ বসে থাকার পর তারপর হচ্ছে পুজো হলো, কারণ প্রথম ব্যাচে পুজোটা হতে অনেকটা সময় লাগলো। আর এদিকে প্রিয়মকে তো নিয়ে আসিনি, প্রিয়মকে তো মামা বাড়িতে রেখে এসেছি, কারণ এখানে রোদে এপাশ ওপাশ ঘুরে বেড়াবে, দুষ্টুমি করবে, সেজন্য আর নিয়ে আসিনি। আর এই যে দেখো এসে না এসে মা বললো আগে শরবতটা খেতে। তো এখন বাজে প্রায় 12টা, সকাল থেকে কিন্তু একদম কিচ্ছু খাইনি। আর তারপর একদম বাড়িতে এসেছি, তো বাড়িতে এসে দেখলাম মাম্মি যে তরকারিগুলো বাকি ছিল, বাকি তরকারিগুলো সব করে নিল। আর আমি বললাম আমি ডালিয়াটা করে নেবো। তাই ডালিয়ার জন্য এখানে সবজিগুলো সব কেটে নিয়েছি। আর মাম্মি যে এদিকে রান্নাবান্না সেরে গ্যাসটা মুছিয়ে রেখেছিল। আর এই যে দেখো আমি ডালিয়াটা বসাবো, তার জন্য এই যে সবজিগুলো একটু ভেজে নেব। তো সবজিগুলো ভেজে নিচ্ছিলাম, আর এদিকে হচ্ছে ডাল আর সবগুলো ধুয়ে রেখেছিলাম। আর এই ডালিয়ার সাথে আমি সব রকম বাড়িতে যা যা সবজি ছিল সবগুলোই দিয়েছি। আর করব আলু ভাজা।
আর ওই বাড়ি থেকে শরবত খেয়ে আমি চলে এসেছিলাম, কারণ এই বাড়িতে তোমার দাদাভাইকে আমি সকালে ডালপুরি তরকারি নিয়ে আসা করেছিলাম। সকালে আমি ময়দা করব না বলেছিলাম, কারণ দুপুরে একদম খিচুড়ি ডালিয়ার খিচুড়ি করব, আর রাতের বেলা হচ্ছে বাড়িতে ময়দা হবে। তো সেই রকমই সকালে কথা হয়েছিল, আর মা বলেছিল খাবার করে দেবে, তো আমি বললাম না আর করতে হবে না, আমার বাড়িতে নিয়ে আনা রয়েছে তো ওটাই খাবো। আর এইদিকে আমি এখানে খিচুড়িটা বসাচ্ছিলাম। আর সকাল থেকে উপোস করার পর যদি সারাদিন ধরে শুধু ময়দাই খেয়ে থাকি, শরীরটা একদম ভালো লাগে না। সেই জন্যই ভাবলাম ডালিয়ার খিচুড়িটা খেলে শরীরটা খুব একটাও খারাপ লাগে না, খেতে বেশ ভালোই লাগে। মনে হয় না ডালিয়ার খিচুড়ি খাচ্ছি, মনে হয় এমনি চাল ডালের যে খিচুড়ি হয় সেই খিচুড়িই খাচ্ছি। একটুও খারাপ লাগে না খেতে, খুবই ভালো লাগে। তো সেই জন্যই আমরা এখন কোনো উপোস হলেই তখন আমরা ডালিয়ার খিচুড়িটাই করি বেশি। আর মনেই হয় না সারাদিন উপোস করে রয়েছি। আর খিচুড়িটা খেতে না সত্যি খুব ভালো লাগে, আর মাম্মিজিও খেতে খুব ভালোবাসে। আর আজকে একটু বেশি করেই বানাচ্ছি, তো মাম্মিজিকে বলেছি সন্ধ্যাবেলায় খেতে, কারণ মাম্মিজি দুপুরে তো ভাত খাবে, তাই বলেছি সন্ধ্যাবেলায় খেতে। মাম্মিজির জন্য আমি রেখে দেবো খিচুড়ি। তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার সবজিগুলোও ভাজা হয়ে গেছে, তো চলো আগে খিচুড়িটা বসিয়ে নিই। আর এই শিবরাত্রির ভিডিওটা কিন্তু তোমরা অনেক দেরিতে পাচ্ছ, কারণ হচ্ছে আমার একটু ওয়াইফাইয়ের ডিস্টার্ব ছিল, তো সেই জন্য নেটের ডিস্টার্বের জন্য দিতে ভিডিওটা একটু দেরি হচ্ছে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো এদিকে আমার কিন্তু খিচুড়িটা হয়েই গেছে। আর শিবরাত্রি এই বছর প্রথম নয়, শিবরাত্রি আমি বিয়ের আগে থেকেই করছি, মানে স্কুল লাইফ থেকেই করছি। শিবরাত্রি করতে আমার না খুব ভালো লাগে, তো আগে সবাই মিলে করতাম, সব বন্ধুরা মিলে। তো দেখো এদিকে কথা বলতে বলতে আমার খিচুড়িটা কিন্তু ঠান্ডা করতে দিয়েছি, আর সাথে আলু ভাজা করে নিয়েছি। আর তারপর চলে এসেছি একদম সন্ধ্যের দিকে। আর সেই দুপুর থেকে এই ডালগুলো ভিজিয়ে রেখেছিলাম, এগুলো হচ্ছে ছোলার ডাল, ভিজিয়ে রেখেছিলাম। তো দেখো এগুলো পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি, ডালগুলো এবার সেদ্ধ করব। আর ডালগুলো ফুলে দেখো কত বড় বড় হয়ে গেছে। আর এখানে অনেকটা পরিমাণেই ডাল নিয়েছি, কারণ এদিকে আমাদের ননদ বাড়িতেও একটু পাঠাবো, আর ওইদিকে আমার বাপের বাড়িতেও একটু পাঠাবো। কারণ আমার ননদ এবছর শিবরাত্রি করেনি, কারণ বড় ভাগ্নি তো এখানেই আসে, মানে রাত্রে এখানেই খাওয়া দাওয়া করে এখানে থাকে। আর ছোট ভাগ্নির জন্য পাঠাবো, আর আমার ননদের জন্য পাঠাবো, আর ওইদিকে আমার দাদাদের জন্য পাঠাবো। তো সেই জন্য একটু বেশি পরিমাণে ডাল নিয়েছি, তো আজকে ডাল পুরি বানাবো। আমি আগে ডালটা সেদ্ধ করতে বসিয়ে দিই, তো ডালের মধ্যে এই জল দিয়ে দিয়েছি, আর নুনটা অল্প পরিমাণে দিয়ে দিলাম। তো সেদ্ধ হয়ে গেলে আর এদিকে একটা মশলা তৈরি করে নেব। তো জিরে লঙ্কা দিয়ে শুকনো খোলায় ভেজে একটা মশলা গুঁড়ো করব। তো ওই মশলাটা দিয়ে এই পুরটা রেডি করব। আর আজকে তো আর রুটি করব না, তো আজকে যেহেতু শিবরাত্রি করেছি পোড়াটা আজকে আর করবো না, তো ভাবছি আজকে পিয়মকে ডাল পুরি খাইয়ে দেবো। তো জানি না ও খাবে কি না, কিন্তু খাওয়ানোর চেষ্টা করব। বাড়িতে যেটা হবে সেটাই বাচ্চাদের খাওয়াটা দরকার, মানে খাওয়াটা শেখানো দরকার আর কি। তো আমি ভাবছি আজকে ওটাই খাওয়াবো, তো কি করে সেটাই দেখা যাক। আর আজকে ডালপুরির সাথে তরকারি হচ্ছে আলুর তরকারি, আর সাথে তো মিষ্টি আছেই। আর তোমরা কে কে ডালপুরি খেতে ভালোবাসো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর আমার তো বেশ ভালোই লাগে। আর এদিকে আমাদের বাড়ির সবাইও কিন্তু খেতে খুব ভালোবাসে। আর এই তো এইসব জিনিসগুলো তো এমনি সচরাচর হয় না, তো এই ওকেশনের দিনগুলোতেই মাঝে মধ্যে করা হয়। তো এদিকে দেখো ডালটা কিন্তু সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তো চলো এবার মশলাটা রেডি করব। তো এই যে জিরে লঙ্কা এগুলো একটু শুকনো খোলায় ভেজে এগুলো গুঁড়িয়ে নেব। আর তারপরে এই যে পুরটা রেডি করার জন্য এখানে প্রথমে তেলটা আমি সরষের তেল দিয়েছি, এটা ভালো করে গরম করে তো এর মধ্যে কড়াইটা দিয়ে দেব। তো খাবার দাবারগুলো করতে করতে জানো তো অনেকটাই রাত হয়ে গেছে, তো সেই জন্য আজকে আর ওদের জন্য পাঠাইনি। তো ওদের জন্য আমি তুলে রেখে দিয়েছি, ওদের জন্য কালকে পাঠিয়ে দেবো। বড়ো ভাগ্নি তো আসবে, বড়ো ভাগ্নির হাতে হচ্ছে পরোটা দিয়ে দেবো। আর হচ্ছে এদিকে আমাদের বাপের বাড়িতে দাদা ভাইয়ের হাতেই পাঠিয়ে দেবো, কারণ ও তো সকালে ওইদিকে দোকান যাওয়ার পথে বলবো দিয়ে আসতে। আর এদিকে দেখো আমার পুরটা কিন্তু রেডি হয়ে গেছে, আর খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল। আর মাম্মি যে এদিকে ময়দাটা মাখছিল, যেহেতু আজকে ময়দাটা অনেকটাই হয়েছিল, তো একটু বেশি করেই করা হয়েছিল, তো সেই জন্য মাম্মি যেদিকে ময়দাটা মেখে নিচ্ছিল, আর আমি এদিকে তারপর দেখো সব দুজনে মিলেই বসে রেডি করছিলাম। আর প্রিয়ম তো একটাই কাজ, তো ওর পুরটা খুব পছন্দ হয়েছে, ওর বাবার বারবার শুধু পুরটা তুলে তুলেই খেয়ে নিচ্ছে। আর ওকে বারবার বলছি যে এগুলো বেশি খাস না, বেশি খেলে পেটটা খারাপ করবে, কিন্তু কে কার কথা শোনে। ওর দিদিও বারণ করছে আর আমিও বারণ করছি, কিন্তু একদমই কথা শুনছে না, খুব দুষ্টু হয়েছে। আর এগুলো বেশি খেলে তো পেট খারাপ হয়ে যাবে, তাই না বলো? দেখো সবগুলোই কিন্তু পুর ভরা হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। তো এবার মাম্মিজিকে বললাম মাম্মিজিকে ভেজে নিতে, আর আমি এইদিকে মেলে দিচ্ছিলাম। আর হচ্ছে এগুলো না লুচি, মানে তেলে ভাজা হবে না, এগুলো হচ্ছে পরোটার মতন করা হবে।
আর লুচির মতন আমরা আগেও বানিয়েছিলাম। তো কি হয়, লুচির মতন করলে তো তেলে ভাজলে ওই ডালগুলো বেরিয়ে বেরিয়ে তো পুরো তেলটা কালো হয়ে যায়, পুড়ে যায় ডালগুলো। তো সেই জন্য মাম্মিজি বললো এগুলো পরোটার মতন করতে, আর আমি সেই মতনই বেলছিলাম। আর আজকে জানো তো ভীষণ পায়ের যন্ত্রণা করছিল, একদম দাঁড়াতে পারছিলাম না। সেই জন্যই মাম্মিজিকে বললাম এগুলো করে নিতে, আর মাম্মিজি বললো তুমি তাহলে বেলে দাও। তো আমি সেই জন্যই বেলছিলাম। আর আমার যেন তো এই বেলার থেকে করে নেওয়াই ভালো, বেলতে আমি একদম ভালো পারি না। তো পরোটাগুলো ঠিকঠাক তো আকার হচ্ছেই না, পরোটার শেপই আসছে না, কোনোটাও গোল হয়ে যাচ্ছে, কোনোটা আবার চৌকো হয়ে যাচ্ছে। তো কী আর করা যাবে। আর এটা দেখো পরোটার মতন কিন্তু শেপ এসেছে, তো কয়েকটাই মাত্র এরকম হয়েছে, আর বাকিগুলো সব চৌকো হয়েছে, গোল হয়ে গেছে। তো এই যে দেখো এটা কিন্তু গোল হয়ে গেছে। তো আমি যেটা দিয়ে কিন্তু পরোটাগুলো ভাজা হয়েই গেছে, তো আর কয়েকটা মাত্র বাকি আছে। আর পরোটাগুলো কিন্তু খুব নরম হয়েছিল, আর সকালেও কিন্তু নরম ছিল। তো ভেবেছিলাম ময়দা দিয়ে যেহেতু করা আছে, তো ভাবলাম সকালেরটা হয়তো শক্ত হয়ে যাবে, কিন্তু না, সকালেও কিন্তু খুব সুন্দর নরম ছিল। মামিজি কিন্তু এটা খুব সুন্দরভাবে মানে একদম কাঁচাই কাঁচাই তেল দিয়ে দিয়েছিল, আর খুব সুন্দর ভাজা হচ্ছিল। এই যে দেখো এদিকে আমার কিন্তু হটপট আজকে পুরো ভর্তি হয়ে গেছে। তোমাদের দাদাভাই এইমাত্র দোকান থেকে আসলো, আর এই যে দেখো ওর জন্য এই যে জেমস নিয়ে এসেছি আর শর্টস নিয়ে এসেছি, এসেই দিয়েছে ও রাতে। তো আমি এই যে খাও বলে ডাকতে এসেছি, তো দেখছি এখানে দুষ্টুমি হচ্ছে, তো প্যাকেট নিয়ে এখন তো ওকে দিয়েছে, ও কিন্তু এক্ষুনি কিন্তু কেটে খাওয়া শুরু করে দেবে। আর বাচ্চারা কিন্তু অল্পতেই খুশি। তো দেখো এই একটু জেমস পেয়ে ওর কত আনন্দ, কত আনন্দ হচ্ছে। তো এই যে জেমস খাওয়া হবে, দেখো বাবাকে দেখাচ্ছে, তার কিন্তু কত আনন্দ। তো এক মুখ হাসি নিয়ে ও এখন বাবাকে দেখাচ্ছে, তো বাবাকে আবার দিল একটা খাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তো চলো আজকের মতন টাটা বাই।